ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতাদের মৃত্যুর পর দেশটির শাসন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তায়। নতুন নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম এলেও তার অনুপস্থিতি নেতৃত্বের বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে সবার মনে এখন একটাই প্রশ্ন, কার নেতৃত্বে চলছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় ১ মাস হতে চলেছে, তবুও কমছে না সংঘাতের তীব্রতা। ইরানের উপর চাপিয়ে দেয়া এই যুদ্ধে দেশটির নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে শীর্ষ পর্যায়ে বড় ধাক্কা এলেও ভেঙে পড়েনি তেহরান, বরং একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা জবাব দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে দেশটি। যুদ্ধের শুরুতেই ড্রোন হামলায় নিহত হন দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছিলেন। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে উত্তরসূরি ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জনসম্মুখে না আসায় তার নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। একই সঙ্গে সামরিক ও রাজনৈতিক কাঠামো বড় ধরনের ধাক্কা লেগেছে। ইসরায়েলি হামলায় আইআরজিসির একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। পাশাপাশি নিরাপত্তা ও নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যুতে তৈরি হয়েছে নজিরবিহীন ক্ষমতাশূন্যতা, যা একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই ধাক্কার মধ্যেও পুরো শাসন কাঠামো ভেঙে পড়েনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসনিক কার্যক্রম চালিয়ে গেলেও ইরানের ক্ষমতার মূল কেন্দ্র সর্বোচ্চ নেতার দপ্তরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু নতুন নেতৃত্বের দৃশ্যমানতা না থাকায় পর্দার আড়ালে ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রতিযোগিতা চলছে বলে একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কার্যত একটি যৌথ কমান্ডো বা সমন্বিত নেতৃত্ব কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কাঠামো আইআরজিসির জেনারেলরা সামরিক কৌশল নির্ধারণ করছেন, ধর্মীয় নেতারা নীতিগত দিক নির্দেশনা দিচ্ছেন এবং নির্বাচিত সরকার কূটনৈতিক ও প্রশাসনিক দিকগুলো সামাল দিচ্ছে বলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে আইআরজিসির ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা তাদের বিকেন্দ্রীভূত কমান্ডো কাঠামোর কারণে শীর্ষ নেতৃত্ব আঘাত এলেও প্রতিটি ইউনিট নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে পারছে। একই সঙ্গে লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে থাকা মিত্র প্রক্সি নেটওয়ার্কও সক্রিয়ভাবে সমন্বিত ভূমিকা রাখছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই কাঠামোর কারণে নেতৃত্বে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ইরান ধারাবাহিকভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সামরিকভাবে সক্রিয় থাকা ইরানের জন্য কৌশলগত বাধ্যবাধকতার কারণে থেমে গেলে তা দুর্বলতার বার্তা দিতে পারে। সর্বোপরি একে একে শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হলেও বাস্তবে দেশটি একটি বহুস্তরীয় ও সমন্বিত ক্ষমতা কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার বিশ্লেষণে প্রতিফলিত হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।